প্রিয় দর্শক, আমাদের আসাম আগরতলা জাতীয় সড়কের অবস্থা দেখেন। ওই একটু আগে একটি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। এখানে দেখেন যে গর্তাদি মরণ পাড়ে পরিণত হয়েছে। এই যে আসাম আগরতলা জাতীয় সড়ক পেশারতল টু পানিসাগর রুটের অবস্থা, কিন্তু প্রশাসনের কোনো হেল দুল নেই ঠিক করার। একটু দেখেন, সর্বত্রই গাড়ি চলাফেরা করতে খুব অসুবিধা। এমন মরণপাত হয়েছে যে কোনো সময় বড় ধরনের ঘটনা হতে পারে। আপনারা লক্ষ্য করুন, এই যে NS আসাম আগরতলা জাতীয় সড়কের অবস্থা, কিন্তু ঠিক করার নামে কোনো হেল দুল নেই। এই জায়গাটা হচ্ছে পেশারতল থেকে পানিসাগর যাওয়ার নবীনচূড়া নামক স্থানটি। দেখো সারদাপল্লী রাস্তার অবস্থা আমি দেখাই। ওইছে আপনার গেট, ওইছে গেট, গেটের ভিতরে আইছে জল, আর জলের অবস্থা বেশি না, মানে আধা ঘন্টা বৃষ্টি হয়েছে না, আধা ঘন্টার বৃষ্টি আমরা সারদাপল্লীর এই অবস্থা দেখো পুরা। ওখান থেকে জল জমা হিকানো পুরা কইতে গেলে আটু জল নাই, যদিও আটুর থেকে একটু নিচে, কিন্তু জলের অবস্থাটা আমি দেখাই তোমরা। সারদাপল্লীর এই অবস্থা চলে, আমরা কেমনে হও বাঁচতাম না, কিতা কই কিভাবে কাজ করছে ভাবাই যায় না। এত সুন্দর রাস্তা, আপনি মানে এত ভালো লাগছে এখানে। তো আমি একবার বলেছিলাম, যারা উন্নয়ন দেখতে পান না, একবার ক্যাটারেক্ট অপারেশনটা আপনারা করিয়ে নিন। আজকের দিনে আমি সেটাই বলবো যে উনারাই আসুক এখানে, এসো দেখুক কি ধরনের উন্নয়ন আমরা এখানে করেছি বা এখানে করতে যাচ্ছি। আমরা শুধু এখানে না, এই উন্নয়ন সারা ত্রিপুরাতে আমরা সেই উন্নয়নের, যিনি আমাদের দিশা দেখান, যিনি আমাদের রাস্তা দেখান, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, সেই পথে আমরা চলছি। ये परिवर्तन क्या होता है, ये पड़ोस में त्रिपुरा में हम अनुभव कर रहे हैं। त्रिपुरा के लोगों ने लेफ्ट को हटाकर भाजपा पर भरोसा किया। आज देखिए, विकास की योजनाओं को तेजी से जमीन पर लागू करने में त्रिपुरा बेहतरीन काम कर रहा है। समाज के मेरे भाई बहन, त्रिपुरा ये ठान चुका है कि विकास का डबल इंजन अब रुकने वाला नहीं है।